হ্যালো বন্ধুরা, এসকে সহজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি যে মেনুটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ফ্যাঁসা মাছের রেসিপি। দেখো এখানে আমি বড় বড় ফ্যাঁসা নিয়েছি। ফ্যাঁসা মাছগুলোকে এবার আমি কেটে ধুয়ে নেব। দেখো আমি কেটে ধুয়ে ফিরে এসেছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। আর একটা বাঁধাকপিকে আমি হাফ করে কেটে নিয়েছি। দেখো এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। চাইলে তোমরা ছোট ছোট করেও কেটে নিতে পারো। এবার এখানে নিয়েছি আমি আলুটা এখানে দুটো আছে। এবার কড়াটা ভালো করে গরম করে নিয়ে সরিষার তেল দিয়েছি আমি, দিয়ে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে আমি লাল লাল করে এবার ভেজে নিচ্ছি। এখানে চাইলে তোমরা অন্য মাছ দিয়েও করতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। এবার মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিয়েছি। দেখো মাছগুলো ওই তেলের মধ্যেই আমি এবার বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি। বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একটু ভেজে নিলেই সেটা চলে যায় আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি বাঁধাকপিগুলো কড়া থেকে সব একে একে তুলে নিলাম। কড়াতে ফের আমি সরিষার তেল দিলাম, এখানে 3 থেকে 4 চামচ মতো দিয়ে কালো জিরে ফোড়নে দিলাম। আর এখানে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা আর একটা ছোট পেঁয়াজ। আর দিয়েছি এখানে আমি 1 চামচ মতো আদা রসুন গ্রেট করা। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েই আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এবার একটু ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে দিয়ে আমি রান্নাটা করছি। এবার ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপির তো অনেকভাবেই চচ্চড়ি করা যায় বা ভাজা করা যায়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো জল দিলাম, দিয়ে আমি এবার রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর হালকা দেখো আলুটা একটু শক্ত আছে, এই সময়ে আমি মাছগুলো দিয়ে দেবো, যাতে ঝোলের সাথে মাছগুলো একটু ভালো করে ফোটাতে পারি। ভাজা মাছগুলো একে একে আমি সব দিয়ে দিলাম। মাছটা একটু ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। মাছটা একটু সেদ্ধ হতে হতেই আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার অল্প একটু চিনি দিলাম আর দিলাম এখানে ধনে পাতাটা দিয়ে এবার আমি এখানে ফেরও একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে দেখো নাবিয়ে ফেললাম। একদমই সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার এই মাছের ঝালের রেসিপিটি। আশা করি তোমাদের সবারই পছন্দ হবে আমার এই রেসিপিটি।